প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের প্রত্যেককে আমার জ্ঞানপীঠ এডুকেশন সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্টের মডেল প্রশ্নোত্তরের সমাধান নিয়ে। আর আমি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সঠিক ও নির্ভুল সমাধান দিয়েছি। তো চলো শুরু করছি আজকের আলোচনা। তো দেখে নাও প্রথমে কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। প্রথমে আমরা দেখব বিভাগ গয়ে ১ নম্বর দাগে ৮টি এমসিকিউ রয়েছে এবং প্রত্যেকটি এমসিকিউর উত্তর দেওয়া বাধ্যতামূলক। ১.১ নৈশদিতি মেঘ সৃষ্টি হয়, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ মেসোস্ফিয়ারে। ১.২ বাষ্পীভবন মাপা হয়, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ অ্যাটমোমিটার। ১.৩ অশ্ব অক্ষাংশ দেখা যায় উভয় গোলার্ধের ২৫ থেকে ৩৫ ডিগ্রি অক্ষরেখার মধ্যে। পরবর্তী প্রশ্ন ১.৪ আটলান্টিক মহাসাগরের নিচে কোন শীতল সমুদ্র স্রোতটি দেখা যায়, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ ল্যাব্রাডর স্রোত। ১.৫ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ অ্যাপোজি। আর এই অবস্থানে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব থাকে ৪,০৭,০০০ কিমি। ১.৬ ভারতে অধিক প্রচলিত কৃষি ব্যবস্থা হলো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। ১.৭ একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ বস্ত্র শিল্প। ১.৮ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ আহমেদাবাদ। এছাড়াও আমাদের ভারতে আরো দুটো ম্যানচেস্টার রয়েছে, যেমন উত্তর ভারতের ম্যানচেস্টার বলে কানপুরকে এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরকে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ২ নম্বর দাগে দুটো শূন্যস্থান রয়েছে। দেখো ২.১ শূন্যস্থান নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে কেন্দ্র বহির্মুখী ধীর গতিসম্পন্ন শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহকে ড্যাশ বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রতীপ ঘূর্ণবাত। ২.২ মরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য ড্যাশ অবস্থান করে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে সমকোণ। ২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও, এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে তিনটি প্রশ্ন রয়েছে। ২.২.১ কোন বিজ্ঞানী প্রথম আন্টার্কটিকায় ওজন ক্ষয় লক্ষ্য করেন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিজ্ঞানী জেসি ফারম্যান। ২.২.২ ট্রোপোস্ফিয়ারের স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কত, এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রতি ১ কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ৬.৪ ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। ২.২.৩ বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি, এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাহারা মরুভূমি। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। ২.৩ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো, এখানে তিনটি প্রশ্ন রয়েছে। দেখো ২.৩.১ অতি বিরল জনবসতি অঞ্চল, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। ২.৩.২ পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিশাখাপত্তনম। এছাড়াও ২.৩.৩ ভারতের ডেট্রয়েট বলা হয়, উত্তর হবে চেন্নাই শহরকে। বিভাগ ঘয়ে ৩ নম্বর দাগে মান ২ এর প্রশ্ন রয়েছে ৪টি এবং প্রত্যেকটি প্রশ্নতে একটি করে অথবা রয়েছে। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব শান্তমণ্ডল বা ডোলড্রাম কি। দেখো প্রথম পয়েন্ট রয়েছে সংজ্ঞা, শান্ত অবস্থা বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলা হয়। এর পরবর্তী পয়েন্ট রয়েছে অবস্থান, ৫ ডিগ্রি উত্তর থেকে ৫ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থিত। নামকরণ, ডোল অর্থাৎ বোকা এবং রাম অর্থাৎ খেয়ালি, এই দুটি শব্দের সমন্বয়ে ডোলড্রাম শব্দের উৎপত্তি। প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে পালতোলা জাহাজ চলাচলের সময় জাহাজগুলি প্রায় গতিহীন হয়ে পড়তো, তাই নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রাম। এর পরবর্তী প্রশ্ন দেখবো আমরা ৩.১ অথবা প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। উত্তর, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাতে বায়ু সম্পৃক্ত হয় না, তাই একই উষ্ণতায় একই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে, একে সর্বদা শতকরা হিসেবে প্রকাশ করা হয়। এরপরে আমরা ৩.২ এর প্রশ্ন দেখব শৈবাল সাগর কাকে বলে। প্রথম পয়েন্ট রয়েছে সংজ্ঞা, সমুদ্রের মাঝের স্রোতহীন শান্ত শৈবাল বা আগাছাপূর্ণ অংশকে শৈবাল সাগর বা সারগাসো সমুদ্র বলে। এর পরবর্তী পয়েন্ট রয়েছে অর্থ, সারগাসো শব্দটি পর্তুগিজ শব্দ সারগাসাম থেকে এসেছে, যার অর্থ হলো সামুদ্রিক আগাছা। এবং শেষ পয়েন্ট রয়েছে উদাহরণ, উত্তর আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত ও উত্তর নিরক্ষীয় স্রোতের মিলিত প্রভাবে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে আবর্তনের ফলে সৃষ্টি হয়েছে শৈবাল সাগর। ৩.২ এর অথবা প্রশ্ন বান ডাকা কি। উত্তর, প্রথম পয়েন্ট রয়েছে সংজ্ঞা, মূলত ভরা কোটালের সময় সমুদ্রের জল নদী মোহনার মধ্য দিয়ে সশব্দে প্রবল বেগে প্রায় ৫ থেকে ৭ মিটার উঁচু হয়ে উজানের দিকে এগিয়ে চলে, একে বলে বান ডাকা। এবং শেষ পয়েন্ট রয়েছে উদাহরণ, ভাগীরথী হুগলি নদীর মোহনায় বান ডাকা দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন দেখবো আমরা ৩.৩ খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে আমি বিষয় খারিফ ফসল ও রবি ফসল এইভাবে আমি 4টি পার্থক্য দিয়েছি, তোমরা যদি এইভাবে পার্থক্যটি লিখে আসতে পারো তাহলে অবশ্যই 2 এ 2 পেয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন ৩.৩ এর অথবা প্রশ্ন তথ্য প্রযুক্তির শিল্প কি। প্রথম পয়েন্ট রয়েছে সংজ্ঞা,
প্রযুক্তিগত উৎকর্ষতাকে কাজে লাগিয়ে জনগণের দৈনন্দিন জীবনে নানা ধরনের তথ্য আদান প্রদানের মাধ্যমে পরিষেবা দানকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। উদাহরণ: ভারতের উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রগুলি গড়ে উঠেছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, রাজারহাট, নিউটাউন প্রভৃতি স্থানে। 3.4 অনুসারী শিল্প কাকে বলে? প্রথম পয়েন্ট রয়েছে সংজ্ঞা। কোনো বৃহদায়তন শিল্প থেকে যেসব দ্রব্য উৎপাদিত হয় সেই সব শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল রূপে ব্যবহার করে গড়ে ওঠা ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে। উদাহরণ: পেট্রোরসায়ন শিল্প থেকে উৎপাদিত প্লাস্টিক বা পিভিসি শীটকে ব্যবহার করে বহু প্রকার প্লাস্টিক শিল্প গড়ে উঠেছে, যেমন চেয়ার, টেবিল, বালতি প্রভৃতি। এরপরে আমরা দেখব 3.4 অথবা প্রশ্ন, বাগিচা ফসল কি? প্রথম পয়েন্ট রেখেছি সংজ্ঞা। যে কৃষি ব্যবস্থায় বৃহদায়তন বাগিচা তৈরি করে অনেক শ্রমিক ও মূলধন বিনিয়োগ করে যে ফসল চাষ করা হয় তাকে বলে বাগিচা ফসল। যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী পয়েন্ট দেখো, বৈশিষ্ট্য। 1 নম্বর, বৃহদায়তন জমির প্রয়োজন। 2 নম্বর, অধিক শ্রমিক ও মূলধন প্রয়োজন। 3 নম্বর, রপ্তানির উদ্দেশ্যে চাষ করে অর্থ উপার্জন করা হয়। লাস্ট পয়েন্ট, যেমন চা, কফি, রাবার প্রভৃতি। বিভাগ গয়ে মান 3-এর প্রশ্ন রয়েছে 2টি, প্রত্যেকটিতে 1টি করে অথবা রয়েছে, এবং বিভাগ ঘয়েও মান 5-এর প্রশ্ন রয়েছে 2টি, প্রত্যেকটিতে 1টি করে অথবা রয়েছে। আমি এই বড় প্রশ্নগুলির উত্তর আর পড়ে বলছি না, তার কারণ ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তাই পরীক্ষা প্রস্তুতিতে অন্যদের থেকে এক ধাপ নিজেকে এগিয়ে রাখার জন্য অবশ্যই জ্ঞানপীঠ এডুকেশন সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আর আমি এই ভিডিওতে প্রশ্নগুলোর যে উত্তর দিয়েছি তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলি লিখে নাও। আর আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ার অন্য কারো পড়াশোনায় অনেক উপকার করতে পারে। তাই সবাই মিলে শিখবো, সবাই মিলে ভালো রেজাল্ট করব, এই আমাদের অঙ্গীকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।